মায়ের আশীর্বাদে মুছে যাক গ্লানি, বিনাশ হোক অশুভ শক্তির। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিকেলে বিষ্ণুপুরের আমতলার দলীয় কার্যালয়ে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঢাক বাজিয়ে পুষ্পবর্ষণের মাধ্যমে ঘরের ছেলেকে বরণ করে নেন দলীয় কর্মী সমর্থক থেকে আমজনতা। রাস্তার দুধারে উপচে পড়ল ভিড়। নজর কাড়া মানুষের উপস্থিতি বুঝিয়ে দিল প্রত্যেকেই তাদের ঘরের ছেলেকে বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন করতে উৎসাহী। এদিনের অনুষ্ঠানে দলের অন্দরে একাধিক সুখবর দিয়েছেন সাংসদ। জানিয়েছেন আগামী ডিসেম্বর থেকে ফের বিনামূল্যের স্বাস্থ্য শিবির সেবাশ্রয়ের সূচনা করতে পারেন তিনি। পাশাপাশি দলীয় নেতৃত্বদের জানিয়েছেন ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীতে নিজ সংসদীয় কেন্দ্রে দফায় দফায় বৈঠকে বসবেন তিনি। তবে দিনক্ষণ এখনই জানাননি। দলের অন্দরে তার পরামর্শ, উৎসব চলছে তাই সাধারণ মানুষের পাশে থাকতে হবে, তাদের সুযোগ সুবিধা অসুবিধায় পৌঁছে যেতে হবে আমজনতার দোরগোড়ায়। সেই সঙ্গে নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগের কাজে ঝাঁপিয়ে পড়ার পরামর্শও দিয়েছেন সাংসদ। উল্লেখ্য, এদিন কার্যালয়ে প্রবেশের পর উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যেক বিধানসভার বিধায়ক, পঞ্চায়েত প্রধান, পৌর প্রধান থেকে শুরু করে সকল স্তরের জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন অভিষেক। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি হাসি মুখে তাদের দেওয়া উপহার গ্রহণ করেছেন, তুলেছেন নিজস্বী। এদিন কার্যালয়ের বাইরে অভিষেকের নির্দেশে নির্মিত হয়েছিল হেল্প ডেস্ক। আমজনতা সেখানে উপস্থিত হয়ে অভাব, অভিযোগ, সমস্যা নথিভুক্ত করেছেন। এমনকি এদিনের অনুষ্ঠান শেষে কার্যালয়ের বাইরে বেরোতেই আমজনতা এগিয়ে আসেন তার দিকে। করজোড়ে প্রণাম এবং হাত নাড়িয়ে অভিবাদন জ্ঞাপন করেছেন সাংসদ। এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ মণ্ডল, বিধায়ক শওকত মোল্লা, অশোক দেব, দক্ষিণ 24 পরগনার কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান সহ প্রমুখ। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।